হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব ফিয়ারলেস ম্যাথ 2.0। আজকের পার্টে 45 থেকে 60 পর্যন্ত অঙ্ক করানো হবে। তো যারা এই পার্টে প্রথম এসে দেখছো তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে আগের পার্টগুলো দেখো, নাহলে হয়তো কিছু বুঝতে পারবে না, কারণ ম্যাথ একে অপরের সাথে রিলেটেড। বেশি কিছু বলবো না, দেখো আজকের অঙ্ক প্রথম 46। কি বলছে? 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করায় পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে। ঠিক আগের অঙ্কের মতো, যারা আগের ভিডিও দেখেছে তারা হয়তো এই অঙ্কটা উত্তর ইজিলি করতে পারবে। কি বলছে? 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন কিছু না, এর সাথে এর যা করতে বলবো তাই করে দেবো গড়ের সাথে সংখ্যাকে। তাহলে কি দিয়ে বলেছে? 3 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 15কে সিম্পলি 3 দিয়ে ভাগ করে দেবো। 15 ডিভাইড বাই 3, 3 15, এই 5 3 15। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এর সঠিক উত্তর হবে 5। এর সঠিক উত্তর 5। পরের অঙ্ক দেখো 47 অঙ্কটা কি বলছে? প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? 5-এর গুণিতক মানে কি? যেটা 5 দ্বারা খুব সহজেই ভাগ করা যাবে। যে 5, 10, 15, 20 এরকম করে 6টা বলেছে। তো অত বড় ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কারণ 5, 10, 15, 20 এগুলোকে আবার যোগ করতে একটু সমস্যা হবে। তার থেকে সিম্পলি যেটা দেখো সেটা হচ্ছে 5-এর কটা বলেছে? প্রথম 6টি গুণিতক। তাহলে 5 গণিত 6টা বলেছে, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 6। ঠিক আছে, এরপর কি বলেছে না এদের গুণিতকের গড় কত? প্রথম 6টি সংখ্যা 1 2 3 4 5 6টি সংখ্যার গড়। আগে এটা ক্যালকুলেশন করবো। 6 5 11 আর 4 15, 15 5 20 আর 1 21। তাহলে 5 গণিত 21 ডিভাইড বাই 6। কারণ গড় বার করতে গেলে কি করতে হয় না, মোট সংখ্যা বাই তাদের মোট যোগফল বাই 6। তাহলে এখানে কত হবে? 105 ডিভাইড বাই 6। সিম্পলি কাটাকাটি করব, তাহলে অ্যান্সার 6 কে 6 45, 6 7 42, 30, 6 5 30। তাহলে 17.5। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সিম্পলি যদি আমরা গুণিতক বার করতে দিতাম তাহলে কত গুণিতক হতো? 5 10 15 20, 5 10 15 20 25 30। তাহলে 30 পর্যন্ত সংখ্যা আমার হতো। 30-এর সাথে 25-এর যোগ, 25-এর সাথে আবার তারপরে আবার 20-র যোগ, এরকম করে একটা হিউজ অ্যামাউন্ট যোগফল হতো। তাহলে অত দূর যাবো না, বা সিম্পলি এরকম করবো যে 6টা গুণিতক বলেছে, তাহলে 1 2 3 4 5 6 পর্যন্ত লিখে 5 দিয়ে গুণ করে দিলাম, অ্যান্সার। পরের অঙ্ক দেখো, শেষের অঙ্কটা দেখো। বলছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000। 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন হচ্ছে 6,000 টাকা। তাহলে ওই অফিসে কর্মী সংখ্যা কত? প্রসেসে করতে গেলে অনেক টাইম লাগবে, এরও একটা নিয়ম আছে। সিম্পলি কি করব আমরা না, অফিসার বাই ওয়ার্কার, এই যে নিয়মটা আছে সেটা হচ্ছে কর্মীদের বেতন, তাহলে ওয়ার্কারের স্যালারি, তার সাথে কি সকলের স্যালারি ডিভাইড বাই সকলের স্যালারি মাইনাস অফিসারদের বেতন। তাহলে অফিসারদের স্যালারি। ভালো করে বুঝো, শর্টকাটে লিখলাম এই কারণেই, কারণ অত বড় লিখলে লেন্থি হয়ে যাবে ভিডিওটা। অফিসার বাই ওয়ার্কার, তাতে কি আছে না ওয়ার্কারদের বেতন মাইনাস সকলের বেতন মাইনাস অফিসারদের বেতন। বাস সিম্পলি এই নিয়মের মধ্যে বসিয়ে দাও, তাহলেই অ্যান্সার। তাহলে কি ওয়ার্কারদের বেতন কত ছিল আমার এখানে? ওয়ার্কারদের বেতন 6,000 টাকা। তাহলে 6,000 মাইনাস সকলের বেতন কত ছিল? 8,000 ডিভাইড বাই কি বলেছি? সকলের বেতন ছিল কত? 8,000। আর অফিসারদের বেতন ছিল কত? 12,000। মাইনাস করব, তাহলে এখানে 2,000 আর এখানে 4,000। কাটাকাটি করে দেবো 1/2। তাহলে 1টাকে এখানে অফিসার আর 2টাকে ওয়ার্কার। এরপর এখানে কি বলেছে? 7 জন অফিসার। তাহলে আমার এখানে 1 মানে হচ্ছে কত ছিল? 7 জন, কারণ তোমার হিসেবে আমাদের ক্যালকুলেশন হিসেবে কি আছে? একজন অফিসার বুঝাচ্ছে, কিন্তু বইয়ে কত আছে? 7 জন। তাহলে 1 মানেই 7। তাহলে 2 মানে কত? গণিত 2 সমান 14 জন। তাহলে ওই অফিসে কতজন কর্মী ছিল? 2 মানে এখানে 14 জন। ভালো করে বুঝো, তাহলে 1 মানে 7, তাহলে 2 মানে কত? 14 জন। এই 14 জনের সাথে কি বলেছে? 7 জন অফিসারকে আমি আরো অ্যাড করব।
14 প্লাস 7 সমান হচ্ছে 21 জন। তাহলে ওই অফিসে কতজন কর্মী ছিল? 21 জন। না এটা কেন হলো? না এখানে 1/2, এখানে 1/2। যদি এইটা যদি না বুঝতে পারছো তাহলেও কিছু করার, এটা যদি না বুঝতে পারছো তাহলে দেখা, এটা অতটাও দেখার দরকার নেই। কী হচ্ছে 1/2 এসেছিলো, যদি অনুপাতে নিয়ে আসি তাহলে 1:2 সমান হচ্ছে 3, এখানে 3 গণিত 7 সমান 21 জন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 48 এর মোট এখানে কতজন কর্মীর সংখ্যা কত? 21 জন মোট কর্মী। পরের অঙ্ক দেখো 49 কি বলছে, এক বিক্রেতা 40টি বই ও খাতার গড় মূল্য হচ্ছে 31.25 টাকা। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা এবং 14 টাকা। তাহলে 60 টাকা ও 14 টাকা, এটা অ্যালিগেশন লাগিয়ে করব। তাহলে ওই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? অ্যালিগেশন লাগাবো আমরা, সিম্পলি এখানে অ্যালিগেশন লাগাবো। এখানে হচ্ছে বুক, এখানে হচ্ছে খাতা। বুকের কি বলেছে? না 60, খাতার কি বলেছে? 14। তাদের টোটাল গড় মূল্য কত? 31.25, 31.25। সিম্পলি এটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখানে কত হবে? 14 সাথে 17, তোমার হচ্ছে 17.25। এটা কত হবে? এটা হচ্ছে 28.75, 28.75। এরপর এর দশমিক উঠে গেল, এরও দশমিক উঠে গেল, কাটাকাটি করব। 69,115, 3 27, 3 23, 5 23। তাহলে কত আসছে? অর্থাৎ 3:5, 3:5। এই 3:5 এর মান কত? 8। এটা যোগ করে দেবো 8। এই 8 মানেই কত আমার বলেছে? মোট বইয়ের সংখ্যা 40। তাহলে 8 মানে 40, 1 মানে কত? কাটাকাটি করে দেবো 8 5-এ। এরপর এখানে আমার অ্যালিগেশন লাগানোর পর বইয়ের সংখ্যা কত ছিল? 3। তাহলে এখানে 5 গণিত 3 সমান হচ্ছে 15। তাহলে এখানে বইয়ের সংখ্যা মোট কটা? 15টা। যদি বলতো খাতার সংখ্যা কত? 5 5-এ 25টা। পরের অঙ্ক দেখো 50। দেখো কি বলছে, না কোনো ক্লাসে 35 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15.2 বছর। 14 জন বয়সী এক ছাত্র সেখান থেকে চলে যাওয়ায় অপর 3 জন ছাত্রী ভর্তি হয়, সেখানে তাদের গড় বয়স হয় 15.5 বছর। তাহলে নতুন 3 জন ছাত্রের গড় বয়স কত? আগে 35 জনের টোটাল বয়স কত বার করব। তাহলে 35 গণিত 15.2 সমান সমান হচ্ছে 532। এবার এখান থেকে তো আমার 14 বছর বয়সী একটা ছাত্র চলে যাচ্ছে, তাহলে কি করব? বিয়োগ 14 দেবো, কারণ চলে যাচ্ছে যেহেতু। তারপর আমার কত আসছে? 518। এরপর কি বলেছে? চলে যাওয়ার পরে 3 জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স এত হয়। তাহলে আমার আগে 35 ছিল, তারপর 3 জন ভর্তি হচ্ছে। এখানে কিন্তু 35 ছিল, 3 জন ভর্তি হওয়ার পর 38 করে দিও না, কারণ কি অলরেডি একজন আমার 14 বছর বয়সী ছেলে চলে যাচ্ছে এখান থেকে পড়ছে। তাহলে এটা এখন 34 আছে। 35 ছিল, একজন চলে যাওয়ার পর 34 আছে, তার থেকে একজন চলে যাচ্ছে, তাহলে 34। 35 থেকে একজন চলে যাচ্ছে 34। এরপর 3 জন আরও অ্যাড হচ্ছে, তাহলে 34 আর 3 37। তারপরে কত হচ্ছে? 15.5। তাহলে গণিত 15.5। এটা আমার ক্যালকুলেশনগুলো সমান সমান হবে 573.5। এরপর নতুন ছাত্র ভর্তি হওয়ার পর বয়স কত হয়েছিল? 573.5, আর আগে ছিল কত? 518। তাহলে এটা হচ্ছে 37 জন ছেলের, আর এটা হচ্ছে 34 জন ছেলের বয়স। কেন? কারণ কি 37 থেকে যদি আমি 34 জন ছেলের বয়স বাদ দিই, তাহলে আমার পড়ে থাকবে কত? 3 জনের বয়স, 3 জনের মোট বয়স। তাহলে 3 জনের মোট বয়স বার করার জন্য আমি কি করব? না 573.5 এর সাথে 518 বিয়োগ করব। 518 বিয়োগ করব, এর ফলে কত পড়ে থাকবে? 55.5। এটি হচ্ছে কজনকার বয়স? 3 জন নতুন ছাত্রের বয়স। এটা এদের গড় চেয়েছে। গড় চাইলে কি করতে হবে? না 55.5 সাথে 3কে ভাগ দিতে হবে। 3 18 54, 3 5 15, তাহলে 18.5। অর্থাৎ অপশন সি ইজ দ্য, এই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 18.5। তাহলে নতুন 3 জনের বয়সের গড় কত বছর? 18.5 বছর। পরের অঙ্ক দেখো
দেখো 51টা, 6জন মহিলা একটি দলে 55 এবং 60 বছর বয়সে দুজন মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়। তাহলে দুজন মহিলার গড় বয়স কত বছর? আচ্ছা 2 বছর করে বৃদ্ধি পায় মানে কত? 6জন মহিলা ছিল, তাদের প্রত্যেকের 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 12 বছর বৃদ্ধি পাচ্ছে এখানেই সিম্পলি। না 6 বছরের সাথে 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে মানে কত? আমার এখানেই 12 বছর বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এটা 12 বছর বৃদ্ধি পাচ্ছে। এরপর কি বলছে না 55 এবং 60 বছর বয়সের দুজন মহিলার পরিবর্তে, এবারে এদের যে মহিলা এদের আগে টোটাল বয়সটা কত হবে আমাকে জানতে হবে। এদের বয়স হচ্ছে 60 + 55 সমান এদের যে বয়সটা, এদের হচ্ছে বয়স হচ্ছে 115 বছর। 115 বছর এদের পরিবর্তে যাওয়ার ফলে কি, যে দুজন আসছে তাদের তাদের বয়সটা কত বেশি? এদের থেকে কত বেশি? 12 বছর বেশি। তাহলে তাদের বয়সটা বার করতে গেলে কি হতো না, এদের বয়সের থেকে আমাকে 12 যোগ করে দেবো, কারণ 12 বছর তাদের বেশি, কারণ 2 বছর করে প্রত্যেকের গড় বয়স বেড়ে যাচ্ছে। তাহলে 115 ওদের বয়স ছিল 55-60 বছর যারা পরিবর্তিত হয়েছে, কিন্তু যারা নতুন এসেছে তাদের বয়স কি এদের থেকে 12 বছর বেশি। তাহলে কি করবো 127। তাহলে যে দুজন মহিলা এসেছে তাদের বয়স কত? 127 বছর। এরপর কি বলেছে দুজন মহিলার গড় বয়স কত? গড় বললে কি করব না 127-এর সাথে সিম্পলি 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। 2 × 6 = 12, 2 × 6 = 12, 2 × 3 = 6, 2 × 5 = 10, তাহলে 63.5। তাহলে তাদের দুজন মহিলার গড় বয়স হচ্ছে 63.5। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 52টা দেখো কি বলছে না একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নাম্বার 71। আচ্ছা 14 জন ছাত্রের গড় নাম্বার 71। কিছু কিছু অঙ্ক আছে যাদের মান না বার করলেও চলবে। এবার কি বলছে, পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। তার মানে কি যা নাম্বার পেয়েছে তার থেকে কিন্তু বেশি লেখা হয়েছে। 56 আর 32 ছিল প্রকৃত নাম্বার, কিন্তু লেখা হয়েছে কত? 42 ও 74, তার মানে বেশি লেখা হয়েছে। তাহলে গড় নিশ্চয়ই কমবে, কারণ যা নাম্বার ছিল তার থেকে যা প্রকৃত নাম্বার ছিল তার থেকে বেশি লেখা হয়েছে, তার মানে কি গড় এক্ষেত্রে কমবে। কারণ যা আমার ছিল তার থেকে যদি আমি বাড়িয়ে লিখি তাহলে প্রকৃত নাম্বার মানে অরিজিনাল নাম্বার তো আমার তাহলে কমবে, যেহেতু আমি বাড়িয়ে লিখেছি। এবার কত বাড়িয়ে লিখেছি সেটা আমাকে আগে দেখতে হবে। কত বাড়িয়ে লিখেছে তার জন্য কি করব, 42 আর 74 এটি বাড়ি লিখেছে কত থেকে? 56 32-এর থেকে। তাহলে এদের কি হবে? এদের হচ্ছে 4 2 6 আর 7 4 11। টোটাল বাড়ি লিখেছে হচ্ছে 116, কিন্তু প্রকৃত নম্বরের টোটাল কত? 8 8 88। তাহলে এতটা বাড়ি লিখেছে আর নাম্বার পেয়েছে কত? 88। তাহলে কত বাড়ি লিখেছে? 28 নাম্বার বাড়ি লিখেছে। 28 নাম্বার বাড়ি লিখেছে। তাহলে 14 জনের যদি 28 নাম্বার বাড়ি লেখে তাহলে কত? 14 জনের 28, 14 নম্বরে 28 গড় কত হবে? এদের গড় হবে 28 মানে হচ্ছে গড়ে 2, গড়ে 2, কারণ 28-এর সাথে 14 যদি আমি ভাগ করি তাহলে 2 আসবে। তাহলে যে গড় কত নাম্বার বেশি লিখেছে? গড় কত নাম্বার বেশি লিখেছে? 2 নাম্বার বেশি লিখেছে। তাহলে প্রকৃত করতে গেলে কি করতে হবে না, আমার যে মেন গড় তার থেকে 2কে কমাতে হবে। তাহলে 69। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি গড় 28 নম্বর বেশি লিখেছে, তাহলে 28 নম্বরের গড় মানেই কত? 2। 14 জনের 28 নম্বর মানে হচ্ছে 2 নম্বর গড়। এবারে 2 নম্বর গড় কি করেছিল? বেশি লিখেছিল। তাহলে সেখান থেকে কি করবো, আমি 2কে কমিয়ে দেবো। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 53 প্রশ্নটা দেখো, বলছে 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্র ওর পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানে সমস্ত ছাত্রের গড় 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? তাহলে নতুন কি বলেছে? কম বয়সী বলেছে। মানে 20 বছর বয়সে যে ছাত্র ছিল তার থেকে যে নতুন ছাত্র এসেছে কম বয়সী বলেছে। তাহলে দেখো কম বয়সী যেহেতু বলেছে, তাহলে সিম্পলি দেখবো কি না 30 জনের মোট বয়স কত? তাহলে 30 জনের মোট বয়স হচ্ছে আমার 30 × 15, 3 15 45, 450। এরপর কি বলেছে না 20 বছর ছাত্র একটা চলে যাচ্ছে, তাহলে কি এখানে 30 ছিল এখন কত হয়ে গেছে? 29 হয়ে গেছে। এরপরে 2 জন ছাত্র আসছে, তাহলে 29 ছিল আর 2 31। 31 জনের বয়স কত বলেছি? সেই 15 বছরই রয়ে গেছে। 15 বছরই রয়ে গেছে। তাহলে এদের কত না এদের হচ্ছে 465, কারণ একটা বেড়েছে, 450 ছিল 465। তাহলে কত বছর বেড়েছে? 15 বছর। এবার একজন 20 বছর বয়সী ও অপরজনের বয়স 15 বছর। তাহলে দুজনকার ডিফারেন্স বলেছে কত? 5 বছর। তাহলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত?
একজনকার 20 বছর আর একজনকার 15 বছর, বুঝতে পারলে? তবেই না এদের ডিফারেন্স 5 বছর, ডিফারেন্স বলেছে 5 বছর। তাহলে এই যে দুটো ছেলে এসেছে তার মধ্যে আমার কম বয়সীটাকে চেয়েছে, তাহলে কম বয়সীর বয়স কত? 5 বছর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর যদি বলতো যে দুজনের মধ্যে যার বেশি বয়স তার বয়স কত, তার বয়স হচ্ছে 20 বছর। কারণ কি ডিফারেন্স 5 বলেছে, তাহলে আমার একটা পেয়েছি মানে কি 5 ডিফারেন্স মানে 5 যোগ করে দিলি 20। তাহলে দুজন ছাত্রের বয়সই আমরা পেয়ে গেলাম, বড়টার হচ্ছে 20 বছর আর ছোটটার হচ্ছে 15 বছর। পরের প্রশ্ন দেখো, 54টা দেখো কি বলছে। এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি বেগে, বাকি পথের 30 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি পথ সাইকেলে। এটা বাকি পথের না, এটি বাকি পথের অর্ধাংশ। বাকি পথের অর্ধাংশ 30 কিমি বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিমি পার বেগে যাত্রা করে। আচ্ছা, এখানে প্রথমে কি বলেছে না, এক ব্যক্তি যাত্রাপথের প্রথম অর্ধাংশ। প্রথম অর্ধাংশ মানে একটা কোনো একটা সংখ্যা নিতে হবে যা প্রপার ভাবে সেট হতে পারে এই অঙ্ক অনুযায়ী। যদি এখানে মোট যাত্রাপথ যদি 4 ধরি, তাহলে প্রথম অর্ধাংশ মানে 2 কিলোমিটার 60 কিমি পার বেগে যাচ্ছে। তারপরে কি বলছে না, বাকি পথের মানে বাকি পথ কত থাকছে? 2 কিমি। বাকি পথে 30, তাহলে 1 কিমি হচ্ছে 30-এ যাচ্ছে এবং বাকি পথ মানে আর 1 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 10 কিলোমিটার। তাহলে আমি এখানে মোট পথ যদি আমি 40 ধরি, তাহলে প্রথম অর্ধাংশ মানে 2 কিলোমিটার হচ্ছে 2 কিলোমিটার যাচ্ছে 60 কিমি পার বেগে, বাকি অর্ধাংশ মানে 1 কিলোমিটার যাচ্ছে 30 কিমি, আর বাকি যে পথ যেটা পড়ে থাকছে সেটা যাচ্ছে সাইকেলে 10 কিলোমিটারে। তাহলে আমার এখানে মোট যাত্রা হচ্ছে আমি কত না 4 কিলোমিটার। মোট যাত্রাপথ হচ্ছে 4 কিলোমিটার আমি ধরছি। প্রথম 2 কিলোমিটার কত যাচ্ছে? 60। পরের 1 কিলোমিটার যাচ্ছে 30, আর লাস্ট 1 কিলোমিটার যাচ্ছে কত? 10-এ। এবারে 60, 30 আর 10 যদি আমি লসাগু করি, তাহলে এর লসাগু আসবে কত? লসাগু আসবে 60। সমান করে নিতে হবে, তাহলে 60 একে 60, 2 একে 2, 30 2 এ 60 2, 10 6 এ 60 6। তাহলে টোটাল আমার আসছে কত? 4/10/60। এই 60টা উপরে উঠে যায়, তাহলে আমার কত হবে? 4 গণিত 60/10, 10 6 60, 4 6 24। তাহলে 24 কিমি পার আওয়ার হচ্ছে তার গড় গতিবেগ। 24 কিমি পার আওয়ার হচ্ছে তার গড় গতিবেগ। পরের অঙ্ক দেখো, 55 দাগ। কি বলছে না, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, তৃতীয় সংখ্যাটির অর্ধেক। তাহলে এখানে আমার তিনটে সংখ্যা বলেছে, ফার্স্ট সেকেন্ড আর থার্ড। ফার্স্ট সেকেন্ড আর থার্ড, এখানে আমাকে তিনটি সংখ্যা বলেছে। কি বলেছে না, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ আর তৃতীয়টির অর্ধেক। তাহলে তৃতীয় যদি আমি এখানে 4 ধরি, তাহলে প্রথম হবে 2 আর প্রথম হবে 1। তাহলে এখানে তৃতীয় সংখ্যাটার মান হচ্ছে 4, দ্বিতীয়টা 1 আর প্রথমটা হচ্ছে 2। এরপর কি বলেছে না, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ অর্ধেক আর তৃতীয়টির অর্ধেক। তাহলে সংখ্যা তিনটির গড় হচ্ছে 56। তাহলে সংখ্যা তিনটির মান কত না, মান করতে হলে গিয়ে গড় ইন্টু সংখ্যা সমান 318, 8 হাতাকে 1, 3 5 15 কে 16, 168। এবারে সংখ্যা তিনটির মান কত? 168। আর এখানে আমার সংখ্যা তিনটির যোগফল কত? 7। তাহলে 168/7, 7 2 এ 14, 28, 7 4 এ 28। তাহলে একটি সংখ্যার মান হচ্ছে 24। এবার আমরা কি চেয়েছে? প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 48, কারণ 24 2 এ 48, আর তৃতীয় সংখ্যা হচ্ছে 96, কারণ 24 4 এ 96 আর 24 2 এ 48। তাহলে প্রথম সংখ্যা 48, তৃতীয় সংখ্যা হচ্ছে 96। এদের দুজনকার মধ্যে পার্থক্য মানে বিয়োগ সমান হচ্ছে পার্থক্য কত? 48। এদের দুজনকার বিয়োগ ফল হচ্ছে 48। তাহলে পার্থক্য হচ্ছে 48। অর্থাৎ 55 দাগের অঙ্কটা হচ্ছে 48 উত্তর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখব। এবারে দেখো, তিনটে সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কি বলেছে না, সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। যদি প্রথমটিকে আমি 3 ধরি, তাহলে দ্বিতীয়টি হবে 6। এবার তৃতীয়টির 3 গুণ, তাহলে তৃতীয়টি হবে 2। তাহলে প্রথমটির মান হচ্ছে 3, দ্বিতীয়টির মান হচ্ছে 6 আর তৃতীয়টির মান হচ্ছে 2। এরপর কি বলেছে না, তিনটি সংখ্যার গড় 44। তাহলে তিনটি সংখ্যার মান কত? 44 গণিত 3, 3 4 12 2, 3 4 12 1 13। এরপর এই তিনটে সংখ্যার যোগফল কত? 6 3 9, 9 2 11 ডিভাইড বাই 11। কাটাকাটি করব, 11 1 11,
11 2 22, তাহলে 22, 11 2 22, তাহলে 12। তাহলে একটি সংখ্যার মান হচ্ছে 12। কি বলেছে না বড় সংখ্যাটি কত, তাহলে এখানে বড় কে, বড় হচ্ছে এখানে 6, মানে দ্বিতীয় সংখ্যাটি বড়, তাহলে 6 12 72। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনটে সংখ্যার আগে মান বার করে নেবো, এবার সেই তিনটে সংখ্যার যোগফল কত হয়েছিল 6 3 9 2 11, আর এখানে তিনটে সংখ্যার গড়ের মান কত 132, তাহলে 132 ডিভাইড বাই 11, কাটাকাটি করবো, 12 আসছে, একটি সংখ্যার মান 12, এবারে 6 12 72, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 56টা কি বলছে, 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিলোমিটার পার আওয়ারে যায়, বেগে যায়, এবং বাকি পথ 40 কিমি পার আওয়ারে অতিক্রম করে। মানে 120 কিমি যাচ্ছে 80 কিলোমিটারে, আর বাকি যেটা থাকছে সেটা হচ্ছে 40-এ। তাহলে টোটাল ডিস্টেন্স কত আমার 160, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 160। 120 কিমি কত যাচ্ছে 80-তে, তাহলে 120 বাই 80 যুক্ত বাকি কত থাকছে 40, তাহলে এই 40 কিমি যাচ্ছে কতই 40 কিমি পার আওয়ারে। এরপর এদের সিম্পলি লসাগু করব, 160 উপরেই থাকবে, 40 আর 80 লসাগু হচ্ছে 80, কাটাকাটি করে ছোটও করে দিতে পারি, কিন্তু যেহেতু ক্যালকুলেটর সুবিধা আছে সেহেতু আর ছোটো করবো না। তাহলে 120 যোগ 80, 40 2 80, 40 2 80, এরপর 160 ডিভাইড বাই 200 বাই 80, এই 80 উপরে উঠে যায়, তাহলে কত হবে 160 গণিত 80 ডিভাইড বাই 200, 0 0 কেটে দেবো, 8 এই 2 4 8, 8কে কাটবো না, 2 8 16, তাহলে 8 8 64। কি বলেছে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত না 64 কিলোমিটার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ হচ্ছে 64 কিমি পার আওয়ার। পরের অঙ্ক দেখো 58 দেখো কি বলছে, বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতা বয়স কত। এবারে ভালো করে বোঝো অঙ্কটা কি বলছে, যে আগে আমাকে সকলের মোট বয়স বলতো, পিতা আর দুই পুত্র মানে তিনজনের মোট বয়স হচ্ছে 27, তাহলে 27 গণিত 3 সমান হচ্ছে 81, তাহলে তিনজনের মোট বয়স হচ্ছে 81 বছর। এরপর কি বলেছে না 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর, তাহলে তাদের 5 বছর আগে বয়স কত ছিল 12 গণিত 2 সমান 24, এটা হচ্ছে 5 বছর আগে 24 বছর ছিল, তাহলে 5 বছর পরে কত হবে না দুজন 5 বছর করে, তাহলে 10 বছর যোগ হবে এর সাথে, তাহলে কত হবে 34 বছর। 5 বছর পরে তাদের বয়স কত হয়েছে, মানে এখন বর্তমানে তাদের বয়স কত 34 বছর, আর পিতার দুই পুত্রের তিনজনকার মিলিয়ে মোট বয়স কত 81 বছর। এই দুটোর সাথে মানে বিয়োগ করে দিলেই পিতার বয়স বেরিয়ে যাবে, কারণ এটা হচ্ছে পুত্রের বয়স আর এটা হচ্ছে পিতা ও দুই পুত্রের, মানে এখানে তিনজনকার বয়স অ্যাড আছে আর এখানে দুজনকার, তাহলে তিনজন থেকে যদি দুজন বাদ দিয়ে তাহলে একজনকার বয়স পড়ে থাকবে, তাহলে 81 বিয়োগ 34 47, তাহলে বর্তমানে এখন পিতার বয়স কত 47 বছর, তাহলে বর্তমানে পিতার বয়স 47 বছর। পরের অঙ্কটা দেখো 59টা দেখো বলছে 12টি পর্যবেক্ষণের গড় 28, বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে গড়ের মানটা না বার করলেও চলবে। দেখা গেল 62টির পরিবর্তে 26 লেখা হয়েছে, তাহলে 62টির পরিবর্তে 26 লেখা হয়েছে, তাহলে কত কম লেখা হয়েছে না 62টির সাথে 26কে বিয়োগ দিয়ে দেবো 6 36, তাহলে 36 কম লেখা হয়েছে, তাহলে এটার যে গড় আসবে তা হচ্ছে 28-এর সাথে যোগ করা হবে, কারণ কি কারণ 62টির পরিবর্তে 26 লেখা হয়েছে মানে কম লেখা হয়েছে, তাহলে 36 12টি সংখ্যার মান যদি 36 হয় তাহলে এর গড় কত 3, তাহলে আগে 28 গড় ছিল এখন তার সাথে কি 3 কম করে লেখা হয়েছিল, তাহলে 28 আর 3 31, তাহলে বর্তমান গড় কত 31। ভালো করে বলছি আবার দেখো বলছে 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62টির পরিবর্তে 26 নেওয়া হয়েছিল, তাহলে সঠিক গড়টি কত, তাহলে আগে ছিল 28টাকে আমি 28-এর জায়গাতেই ছেড়ে দিলাম, কি হয়েছে আমি 62টির পরিবর্তে 26 লিখেছি, তাহলে আমি কত কম লিখেছিলাম 36 কম লিখেছিলাম। এবারে 36 হচ্ছে মান কতগুলো সংখ্যার 12টি, তাহলে 12টির মান হচ্ছে 36, তাহলে গড় কত 3, কারণ 3 বারে 36, তাহলে আগে 28 লেখা হয়েছিল এখন 3 28 লেখা হয়েছিল 3 কম করে লেখা হয়েছিল, তাহলে 28 আর 3 31, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখন সঠিক গড় হচ্ছে 31। পরের অঙ্ক দেখো কি বলছে 11 জন ক্রিকেটারের বয়সের গড় হচ্ছে 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে বয়সের গড় 10% বেড়ে যায়, তাহলে প্রশিক্ষকের বয়স কত ভালো করে বোঝো। এখানে আগে 20 বছর থেকে 10% কি তাদের গড় 10% বেড়ে যাচ্ছে, তাহলে এখানে 20-র 10% কত 2, পার্সেন্টেজ
কি করে বার করলাম, এটা মুখে সম্ভব। তাহলে পার্সেন্টেজ সেকশনে যে শতকরা সেকশনে যে দেখো যে পার্সেন্টেজ কি করে বার করা হয় মুখেই। তাহলে 20 10% হচ্ছে 2। 11 জনের কত ছিল, 20 বছর ছিল। তাহলে 11 জনের গড় ছিল কত, 20 বছর। তাহলে 11 2 22, 220। এরপর কি বলছে, যদি প্রশিক্ষকের বয়স ধরা হয় তাহলে 11 জন ছিল, প্রশিক্ষককে নিয়ে কত হবে 12 জন। তাহলে গড় কত বেড়ে যাচ্ছে, 10% বেড়ে যাচ্ছে। তাহলে আগে 20 ছিল, 10% মানে 2 বছর 2 বেড়ে গেল। তাহলে এখন কত হয়ে গেল 22। আগে 20 ছিল, এখন 10% বেড়ে যাওয়ার ফলে 22 হলো। এরপর এটা এদের মান কত হবে না, 12 দিয়ে 24 4 হাতে থেকে 2, 12 দিয়ে 24, 24 2 26। তাহলে 264। এটা হচ্ছে কি 11 জন ক্রিকেটারের বয়স, আর এটা কি প্রশিক্ষককে নিয়ে বয়স। তাহলে প্রশিক্ষকের বয়স বার করতে গেলে কি করতে হবে না, টোটালটা থেকে ক্রিকেটারের বয়স বাদ দিয়ে দেবো। তাহলে 264 মাইনাস 220 সমান হচ্ছে 44 বছর। অর্থাৎ প্রশিক্ষকের বয়স কত, 44 বছর। আবারও বলছি না, 20 ছিল, 11 জন ক্রিকেটারের বয়স 20 বছর ছিল। এবার কি বলেছে না, প্রশিক্ষকের যদি বয়স অ্যাড করা হয় তাহলে 10% বেড়ে যায়। তাহলে 20 10% হচ্ছে 2 বছর বেড়ে যাচ্ছে, 2 বছর বেড়ে যাচ্ছে। তাহলে আগে কত তাদের শুধুমাত্র ক্রিকেটারদের বয়স কত ছিল, 220 বছর, 220। এখন প্রশিক্ষককে নেওয়া হয়েছে, তাহলে 11 জন ছিল, এখন 12 জন হয়ে গেছে। আর গড় কত বেড়ে গেছে, 2 বেড়ে গেছে, কারণ 10% মানেই 2। তাহলে 20 ছিল 22, তাহলে এখন কত হয়েছে 264। তাহলে এই 264 হচ্ছে কাদেরকে নিয়ে না, প্রশিক্ষক এবং ক্রিকেটারদের নিয়ে। তাহলে এখন প্রশিক্ষকের বয়স কত, 44 বছর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী পার্টের জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের পার্ট শীঘ্রই আসতে চলেছে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে অল করে রাখো, তাহলে প্রথমেই আপলোড হওয়ার পর প্রথমেই ভিডিও পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই।